সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৮ আগস্ট, ২২ শ্রাবণ, ২৪ সফর, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসকের গাফিলতির অভিযোগ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় বিপদ সীমার উপরে বইছে কুশিয়ারা নদীর জল। লাগাতার বৃষ্টিতে কুশিয়ারা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করে জল বাড়ছে। নো হেলমেট নো পেট্রোল, সড়ক সুরক্ষা সমিতির বৈঠকে সিদ্ধান্ত কাছাড় প্রশাসনের। গাড়ি কেনাবেচা নিয়ে দুই বায়রার বিবাদে মধ্যস্থতাকারী শালক ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে। গুমরা বাজারে সরকারি মার্কেট শেড দখলের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য, তদন্তে ভিডিও এবং পুলিশ। সম্পদশালী হওয়ার আগে দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে ভারত, চাঞ্চল্যকর দাবি সমীক্ষায়। ২০৫০ সালে প্রতি ৫ জন ভারতীয়র একজনের বয়স ৬০ বছরের বেশি হবে। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস পেতে ১৫ আগস্টের মধ্যে কেওয়াইসি বাধ্যতামূলক, এবার কঠোর নির্দেশ কেন্দ্রীয় সরকারের। সেপ্টেম্বরে সামনে আসবে বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র, ৩০ আগস্টের মধ্যে শেষ প্রথম পর্যায়। মোবাইল অ্যাপে নথিভুক্ত হবে প্রতিটি ক্ষতির ছবি ভিডিও, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ইএমআই না দিলেও আর লক হবে না আপনার মোবাইল ফোন, নতুন নিয়ম আনলো আরবিআই। বরাকের রেল যোগাযোগে স্থায়ী সমাধানের দাবি, রেলমন্ত্রীর দ্বারস্থ সুস্মিতা দেব। শিলচরে চলছে উচ্ছেদ অভিযান, শিলচর মেডিকেল কলেজ রোডের পরিসর বাড়ানোর জন্য চলছে উচ্ছেদ অভিযান, ভাঙ্গা পড়ছে বহু দোকানপাট। শ্রীভূমি তথা করিমগঞ্জের কারা কর্মীদের বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নালিশ, মারধর, টাকা দাবি, ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা, চিকিৎসকের গাফিলতির অভিযোগ। হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে ১০ বছর বয়সী বিশেষভাবে সক্ষম এক শিশুর মৃত্যু ঘিরে শুক্রবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কর্তব্যরত চিকিৎসকের গাফিলতি এবং সময়মতো চিকিৎসক হাসপাতালে উপস্থিত না থাকার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। জানা গেছে, পার্শ্ববর্তী শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকা থেকে অসুস্থ ১০ বছর বয়সী বিশেষভাবে সক্ষম শিশুটিকে চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসককে সময়মতো পাওয়া যায়নি, ফলে শিশুটির চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়। পরবর্তীতে শিশুটির মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। গাড়ি কেনাবেচার বিবাদে মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে। গাড়ি কেনাবেচা সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন এক মধ্যস্থতাকারী। শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ কাছাড় জেলার দলাই থানার অন্তর্গত ইসলামাবাদ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গুরুতর আহত ফারুক আহমেদ মজুমদারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বদরুল ইসলাম ও নুরুল ইসলাম সম্পর্কে ভাইরা ভাই। কয়েক মাস আগে তারা যৌথভাবে একটি গাড়ি কেনেন। গাড়িটি নুরুল ইসলামের নামে নিবন্ধিত থাকলেও পরবর্তীতে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গাড়ির দায়িত্ব এবং মালিকানা বদরুল ইসলামের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। তবে গাড়িটির বকেয়া ঋণের কিস্তি নিয়ে ফাইন্যান্স সংস্থার পক্ষ থেকে নুরুল ইসলামের কাছে বারবার তাগাদা আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি মেটাতে তাদের বড় শালক ফারুক আহমেদ মজুমদার মধ্যস্থতার দায়িত্ব নেন। অভিযোগ, শুক্রবার রাতে নুরুল ইসলাম তার শ্বশুরবাড়ি ইসলামাবাদে এসে ফারুক আহমেদ মজুমদারের সঙ্গে আলোচনায় বসেন। এক পর্যায়ে কথোপকথনের মাঝে নুরুল ইসলাম লুকিয়ে রাখা একটি ধারালো ছুরি বের করে ফারুকের বুকে আঘাত করেন। আকস্মিক হামলায় গুরুতর জখম হয়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়েন। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বিপদ সীমার উপরে বইছে কুশিয়ারা নদীর জল। করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল স্তর বিপদ সীমা অতিক্রম করে ফেলেছে। সতর্কবার্তা প্রশাসনের। নদীর জল স্তর লাগাতার বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা। নদীর ধারে না যাওয়ার জন্য সতর্কতা জারি করল অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। সেপ্টেম্বরে সামনে আসবে বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। 30 আগস্টের মধ্যে শেষ প্রথম পর্যায়। মোবাইল অ্যাপে নথিভুক্ত হবে প্রতিটি ক্ষতির ছবি, ভিডিও। বিধ্বংসী বন্যার দগদগে ক্ষত এখনও শুকোয়নি। হাজার হাজার পরিবার সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কোথাও ভেঙে পড়েছে বাড়িঘর, কোথাও নদীগর্ভে বিলীন হয়েছে চাষের জমি, আবার কোথাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুল, রাস্তা, সেতু। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব কষতে মাঠে নামছে অসম সরকার। 9 আগস্ট থেকে উজান অসমের 4 জেলায় শুরু হচ্ছে বন্যা পরবর্তী বৃহৎ সমীক্ষা। 2 দফায় চলবে এই সমীক্ষা। প্রথম পর্যায়ে শেষ হবে 30 আগস্টের মধ্যে। এরপর তথ্য যাচাই বাছাই করে সেপ্টেম্বর মাসে প্রকাশ পাবে বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব। সেই রিপোর্টের ভিত্তিতে নির্ধারিত হবে পুনর্গঠন ও পুনর্বাসনের রূপরেখা। সম্পদশালী হওয়ার আগে দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে ভারত। চাঞ্চল্যকর দাবি সমীক্ষায়। 2050 সালে প্রতি 5 জন ভারতীয়দের একজনের বয়স 60 বছরের বেশি। সম্পদশালী হওয়ার আগেই দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে ভারত। শুক্রবার প্রকাশিত এক সমীক্ষায় উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। বলা হয়েছে, আগামী 2050 সালের মধ্যে ভারতের প্রতি 5 জন মানুষের একজনের বয়স 60 বছরের বেশি হবে। অর্থাৎ দেশে প্রবীণের সংখ্যা পৌঁছবে প্রায় 34 কোটি 70 লক্ষে। তাদের মধ্যে প্রায় 70% গ্রামীণ ভারতে বসবাস করবেন। ইএমআই না দিলেও আর লক হবে না আপনার ফোন। নতুন নিয়ম আনলো আরবিআই। ইএমআইতে স্মার্টফোন কেনা এখন খুবই সাধারণ বিষয়। কিন্তু জানেন কি, কখনো ইএমআই দিতে ভুলে গেলে আপনার ফোন ও ফোনের সব ফিচার বন্ধ হয়ে যাবে। এতদিন এই নিয়মই কার্যকর ছিল, তবে এবার তা নিয়ন্ত্রণে করা নিয়ম আনলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। নতুন নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট শর্ত ছাড়া ব্যাংক বা ঋণদাতা সংস্থা আর ইচ্ছে মতো ফোন লক করতে পারবে না। আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ আদায়ের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। আগামী বছর জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। একই সঙ্গে ঋণ নিয়ে কেনা মোবাইল, ট্যাব বা ল্যাপটপে প্রযুক্তি নির্ভর বিধিনিষেধ আরোপের জন্য এটাই দেশের প্রথম বিস্তারিত নিয়ন্ত্রক কাঠামো। লক করতে পারবে, তবে মানতে হবে কঠিন শর্ত। আরবিআই জানিয়েছে, যদি ঋণ নির্দিষ্টভাবে ওই ডিভাইস কেনার জন্য নেওয়া হয়ে থাকে, তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে ফোনের কিছু ফিচার সীমিত করা যাবে।
ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস পেতে আগামী 15 আগস্টের মধ্যে কেওয়াইসি বাধ্যতামূলক। এবার কঠোর নির্দেশ কেন্দ্রীয় সরকারের। রান্নার গ্যাসের ভর্তুকি এবং নিরবিচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে গ্রাহকদের জন্য পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। নির্ধারিত সময়সীমা 15 আগস্ট। এর মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে ভর্তুকিযুক্ত গ্যাস পাওয়া এবং নিয়মিত সরবরাহে সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকেরা বলে জানিয়েছে সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পরিচয় যাচাই সম্পূর্ণ না হলে ভর্তুকির সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি নিয়মিত বুকিংয়ের মাধ্যমে গৃহস্থালির গ্যাস সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে গ্রাহকদের ভর্তুকিবিহীন সিলিন্ডার কিনতে হতে পারে, যার দাম তুলনামূলকভাবে অনেক বেশি। নো হেলমেট নো পেট্রোল। সড়ক সুরক্ষা সমিতির বৈঠকে সিদ্ধান্ত কাছাড় প্রশাসনের। হেলমেট নীতি কঠোরভাবে কার্যকর করার পরিকল্পনা। নো হেলমেট নো পেট্রোল। বাইক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা এড়াতে এই নীতি কঠোরভাবে বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। শুধু তাই নয়, সহস্রাধিক হেলমেটবিহীন মামলা নথিভুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এই নীতি যাতে বহাল রাখা হয়, তার জন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হবে। কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তার পৌরোহিত্যে জেলা সড়ক সুরক্ষা সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত কার্যকরের উপর জোর দেওয়া হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জের কারা কর্মীদের বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নালিশ। মারধর, টাকা দাবি, ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ। আবারও সংবাদ শিরোনামে শ্রীভূমি জেলা কারাগার। কারা কর্মীদের বিরুদ্ধে মারধর, অর্থ দাবি, ভয়ভীতি প্রদর্শন, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তুললেন কারাগারের এক কয়েদির পিতা। এ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জমা পড়েছে। শ্রীভূমির অতিরিক্ত জেলা এবং দায়রা জজ মৃদুল কুমার শইকিয়া বৃহস্পতিবার কারা অধীক্ষককে 14 আগস্টের মধ্যে আসামির মেডিকেল রিপোর্ট ও ঘটনার সত্যতা তদন্তক্রমে দাখিলের নির্দেশ প্রদান করলেন। গুমরা বাজারে সরকারি মার্কেট শেড দখলের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য। তদন্তে ভিডিও এবং পুলিশ। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্র এলাকার ঐতিহ্যবাহী গুমরা বাজারে সরকারি মার্কেট শেড দখলের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি সরকারি জমিতে টিনের বেড়া তুলে দখলের চেষ্টা চালায়। সকালে বিষয়টি প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়েন বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, কোনো সরকারি অনুমতি বা বৈধ প্রক্রিয়া ছাড়াই রাতের অন্ধকারে সরকারি সম্পত্তি দখলের এই চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তাদের অভিযোগ, গুমরা বাজারের সরকারি ভিটা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জটিলতা চলে আসছে। ফলে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন তারা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি, বরাকের রেল যোগাযোগে স্থায়ী সমাধানের দাবি রেলমন্ত্রীর দ্বারস্থ সুস্মিতা দেব। লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে বারবার 10 ট্রেন চলাচলে দীর্ঘমেয়াদী বিঘ্নের জেরে বরাক উপত্যকার জন্য স্থায়ী রেল সংযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপিতে চন্দ্রনাথপুর হয়ে প্রস্তাবিত লঙ্কা শিলচর ব্রডগেজ রেলপথের কাজ দ্রুত শুরু করার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং বদরপুর পাহাড়ি রেলপথ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিউ হারাঙ্গাজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চললেও টানা ভারী বৃষ্টির কারণে পুনরুদ্ধার কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে। স্টেশনের 1 এবং 2 নম্বর লাইনের নিচে প্রায় 200 মিটার এলাকা জুড়ে রেলপথের ভিত্তি ধসে পড়ায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।